ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। পরীক্ষার জন্য হাতে সময় খুবই কম, তাই এখন প্র্যাকটিসের পালা। আজকের ক্লাসে আমরা 30টি জেনারেল নলেজের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে জড়িত তথ্য জেনে নেব, যা পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে নিতে হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য যেটা ফান্ডামেন্টাল ডিউটিজ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি ব্রিটেন। এর উত্তরটা আমরা দেখব, সেটা হচ্ছে অপশন বি রাশিয়া। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য পরে 2002 সালে একটি মৌলিক কর্তব্য যোগ করে মোট এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য। এরপর আমরা যে অপশনগুলি ছিল সেই অপশনের বিষয়ে কিছু তথ্য দেখব, সেটা হচ্ছে মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা থেকে, আর রাষ্ট্রের নির্দেশাত্মক যে নীতি সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 14, অপশন বি অনুচ্ছেদ 15, অপশন সি অনুচ্ছেদ 16, অপশন ডি অনুচ্ছেদ 17। উত্তরটা হবে অপশন ডি অনুচ্ছেদ 17। তো ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা কি করেছে? বিলোপ এবং এর অনুশীলনকে নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গে আমরা দুটি তথ্য জানবো, সেটা হচ্ছে অনুচ্ছেদ 14 আইনের চোখে সাম্য এবং অনুচ্ছেদ 15 বৈষম্য নিষিদ্ধ করার বিষয়ে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি ভিটামিন যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হলো অপশন ডি ভিটামিন কে। ভিটামিন কে যকৃতে প্রথম দিন সংশ্লেষণে সাহায্য করে, যা রক্ত তঞ্চনে অপরিহার্য। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর দুটি তথ্য দেখবো, সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশন এ বাঘ, অপশন বি এক শৃঙ্গ গন্ডার, অপশন সি হাতি, অপশন ডি সিংহ। এর সঠিক উত্তর হলো অপশন বি এক শৃঙ্গ গন্ডার। এটি আসামে অবস্থিত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর দুটি ইনফরমেশন, সেটা হচ্ছে গির অরণ্য গুজরাটে অবস্থিত, যেটা এশীয় সিংহের জন্য বিখ্যাত, আর মানস হচ্ছে আসামের আরেকটি জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ লালা হরদয়াল, অপশন বি ভগৎ সিং, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বি আর আম্বেদকর। এর সঠিক উত্তর হবে অপশন এ লালা হরদয়াল। এর সঙ্গে যদি আমরা ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনা এটি প্রতিষ্ঠা করেন। এই আমেরিকার সান ফ্রান্সিসকো এবং 1913 সাল, এই দুটি কিন্তু মনে রাখার মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপর আমরা দেখব ভগৎ সিং নওজওয়ান ভারত সভা গঠন করেছিলেন এবং বি আর আম্বেদকর বহিষ্কৃত হিতকারিণী সভা গঠন করেছিলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গোদাবরী, অপশন ডি মহানদী। এর উত্তরটা হবে অপশন সি গোদাবরী। এর সঙ্গে যদি আমরা ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে দৈর্ঘ্যের কারণে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এবং হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তির আধার বা পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? অপশন এ লাইসোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন ডি নিউক্লিয়াস। এর সঠিক উত্তর হলো অপশন বি মাইটোকন্ড্রিয়া। আমরা যদি এর ব্যাখ্যা দেখি, সেখানে কিছু ইনফরমেশন জানবো, সেটা হলো এখানে কোষীয় শোষণের মাধ্যমে শক্তি মানে এটিপি উৎপন্ন হয় বলে একে শক্তির আধার বলা হয়। দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, আর রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি অর্থমন্ত্রী। সঠিক উত্তর হলো অপশন সি প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ ব্যাখ্যাতে আমরা দেখব, সেটা হচ্ছে নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 এ পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত হয়। ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পরিকল্পনা কমিশন, যেটা ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনো করেনি, চেক আউট করতে পারো, আরো ডিটেলসে জানতে পারবে। এরপর আর দুটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, আর উপরাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সেটা হচ্ছে বাতাসের আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? অপশন এ হাইড্রোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, অপশন সি ব্যারোমিটার, অপশন ডি
থার্মোমিটার। এর সঠিক উত্তর হলো অপশন বি হাইগ্রোমিটার। এর সঙ্গে ব্যাখ্যা যদি আমরা দেখি সেটা হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা মাপা হয়, আর হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়, আর ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়। পরবর্তী কোশ্চেনে যাব, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল? অপশন এ 1920, অপশন বি 1930, অপশন সি 1942, অপশন ডি 1919। এর সঠিক উত্তর হলো অপশন বি 1930। এর সঙ্গে যদি আমরা ব্যাখ্যা দেখি সেটা হচ্ছে গান্ধীজি ডান্ডি অভিযানের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে। সালটা খুব গুরুত্বপূর্ণ, 1930 সালের 12ই মার্চ এই আন্দোলন শুরু করেন। এরপর আমরা দুটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 1942-এ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই মিক্স প্র্যাকটিস সেট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো তাদের বলি সাবস্ক্রাইব করো, পরবর্তীতে আমাদের এই চ্যানেলে আরো এক্সক্লুসিভ ক্লাস কিন্তু আসতে থাকবে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি আয়নোস্ফিয়ার। তো আমরা এর উত্তর দেখব, সেটা হচ্ছে অপশন ডি আয়নোস্ফিয়ার। এই স্তরে তড়িৎ আধানযুক্ত কণা থাকে যা পৃথিবী থেকে পাঠানো রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে। আর দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে জলবায়ুর পরিবর্তন ও মেঘ এই স্তরে দেখা যায়, আর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে ও জেট বিমান চলে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ বা ব্লাড প্রেশার কত? এই অপশনগুলো অতটা ইম্পর্টেন্ট না, কারণ অপশনগুলো একটা র্যান্ডম নাম্বার। আমরা সরাসরি উত্তরে চলে যাব। উত্তরটা হবে অপশন বি 120/80 mmHg। এর সঙ্গে গুরুত্বপূর্ণ হলো এটা হচ্ছে 120 হলো সিস্টোলিক এবং 80 হলো ডায়াস্টোলিক প্রেশার। আর দুটি ইনফরমেশন, সেটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় তার নাম স্পিগমো ম্যানোমিটার, আর রক্তের নিম্নচাপ হলো হাইপোটেনশন এবং উচ্চচাপ হলো হাইপারটেনশন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই প্রশ্নের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশন এ মহানবিশ মডেল, অপশন বি হ্যারোড ডোমার মডেল, অপশন সি গান্ধীজি মডেল, অপশন ডি জন মিলার মডেল। এর উত্তরটা হবে অপশন বি হ্যারোড ডোমার মডেল। এর সঙ্গে জড়িত যদি আমরা ব্যাখ্যা দেখি সেটা হচ্ছে 1951 থেকে 1956 সাল পর্যন্ত এটি কার্যকর ছিল। গুরুত্বপূর্ণ এই সালটি। তারপর আমরা দেখব মহানবিশ মডেল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর আমরা জানবো যে পরিকল্পনা কমিশন প্রথম গঠিত হয় 1950 সালে। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতারাম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? অপশন এ বিষবৃক্ষ, অপশন বি কপালকুণ্ডলা, অপশন সি আনন্দমঠ, অপশন ডি দেবী চৌধুরানী। এর সঠিক উত্তর হলো অপশন সি আনন্দমঠ। এর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে 1882 সালে প্রকাশিত এই উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি বর্ণিত আছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে 1896 সালের কংগ্রেস অধিবেশনে এটি প্রথম গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? অপশন এ ইউয়ান, অপশন বি ইউএন, অপশন সি রিয়াল, অপশন ডি ওন। এর সঠিক উত্তর হলো অপশন বি ইয়েন। জাপানের মুদ্রার নাম হলো ইয়েন এবং রাজধানী হলো টোকিও। এরপর আমরা দেখব ইউয়ান হলো চীনের মুদ্রা আর ওন হলো দক্ষিণ কোরিয়ার মুদ্রা। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি পুনে, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর হলো অপশন সি ব্যাঙ্গালোর। তথ্য প্রযুক্তি শিল্পের হাব হওয়ার কারণে ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আরো দুটি শহর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সিটি অফ পালস বলা হয় হায়দ্রাবাদকে এবং চেন্নাইকে বলা হয় অটোমোবাইল ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ তিলক, অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি নৌরোজি। এর সঠিক উত্তর হলো অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি 1915 সালে গোখলের পরামর্শে ভারত ভ্রমণ করেন। এরপর আমরা দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক, আর পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? অপশন এ তামা, অপশন বি লোহা, অপশন সি টাংস্টেন, অপশন ডি নাইক্রোম। এর উত্তরটা হবে অপশন সি টাংস্টেন।
এর সঙ্গে জড়িত আমরা ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় এটি ব্যবহার করা হয়। এর সংকেতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউ। এবং ডাইক্রোম হচ্ছে হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত হয়। আর বাল্বের ভিতরে যে গ্যাস থাকে সেটা আর্গন বা নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? অপশন এ 21 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 30 বছর, অপশন ডি 35 বছর। এর সঠিক উত্তর হলো অপশন বি 25 বছর। লোকসভার সদস্যের মেয়াদ 5 বছর এবং এরা জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে 30 বছর হলো রাজ্যসভার সদস্য হওয়ার বয়স, আর 35 বছর হলো রাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার বয়স। পরবর্তী প্রশ্ন, রোটাং পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি জম্মু ও কাশ্মীর। এর সঠিক উত্তর হলো অপশন সি হিমাচল প্রদেশ। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কুলু উপত্যকার সাথে লাহুল ও স্পিতি উপত্যকাকে যুক্ত করে এবং অটল টানেল এখানেই অবস্থিত। তারপর আমরা জানবো আরো দুটি ইনফরমেশন, সেটা হচ্ছে নাথুলা পাস, সেটা সিকিমে অবস্থিত, আর লিপুলেক পাস উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি মোহাম্মদ তুগলক। এর উত্তর হবে অপশন সি গিয়াসউদ্দিন বলবন। এর সঙ্গে যদি আমরা ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে বিদ্রোহ দমন এবং রাজকীয় ক্ষমতা প্রদর্শনের জন্য তিনি অত্যন্ত কঠোর এই নীতি নিয়েছিলেন। দুটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ইলতুৎমিশ কুতুব মিনারের কাজ শেষ করেন, আর আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি তীব্রতা, অপশন ডি ভর। এর সঠিক উত্তর হলো অপশন বি দূরত্ব। শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলে আলোকবর্ষ। এর যদি আমরা দৈর্ঘ্য দেখি, সেটা হচ্ছে 9.46 ইন্টু 10^12 কিলোমিটার এই এক আলোকবর্ষের দৈর্ঘ্য। আর আরেকটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে পারসেক হলো দূরত্বের বৃহত্তম একক। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি নেলি সেনগুপ্ত, অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হলো অপশন বি অ্যানি বেসান্ত। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আরো দুটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে সরোজিনী নাইডু হলো প্রথম ভারতীয় মহিলা সভাপতি, 1925 সালের কানপুর অধিবেশনের সভাপতি হয়েছিলেন। আর প্রথম সভাপতি যদি আমরা দেখি, সেটা হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সাল ছিল 1885 সাল। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। এর সঠিক উত্তর হলো অপশন সি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যা তাপে সহজেই নষ্ট হয়ে যায়। এটি ত্বক ফলে থাকে। এর অভাবজনিত যে রোগ হয়, সেটা যদি আমরা দেখি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয়। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ দামোদর, অপশন বি গঙ্গা, অপশন সি তিস্তা, অপশন ডি জলঢাকা। এর সঠিক উত্তর হলো অপশন বি গঙ্গা। ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এরপর আমরা দুটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, আর তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান নদী। পরবর্তী প্রশ্ন, প্রথম এশীয় হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ অমর্ত্য সেন, অপশন বি সিভি রমন, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি মাদার টেরেসা। এর সঠিক উত্তর হলো অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পান। এরপর আমরা দুটি ইনফরমেশন দেখবো, সেটা হচ্ছে 1998 সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন এবং 1930 সালের পদার্থবিদ্যায় নোবেল পান সিভি রমন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের করোটিক স্নায়ু, যেটা ক্র্যানিয়াল নার্ভস, এর সংখ্যা কত? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 21 জোড়া, অপশন ডি 31 জোড়া। এর সঠিক উত্তর হলো অপশন বি 12 জোড়া। মস্তিষ্ক থেকে উৎপন্ন স্নায়ুগুলোকে করোটিক স্নায়ু বলে। এরপর আমরা দেখব আরো দুটি ইনফরমেশন, সেটা হচ্ছে 31 জোড়া হলো সুষুম্না স্নায়ুর সংখ্যা, আর অলফ্যাক্টরি স্নায়ু হচ্ছে ঘ্রাণ নিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি অরবিন্দ ঘোষ। এর সঠিক উত্তর হলো অপশন বি বাল গঙ্গাধর তিলক। তিনি চরমপন্থী নেতা ছিলেন এবং হোমরুল আন্দোলনের সময় এই স্লোগানটি জনপ্রিয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি বিন্দুসার, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি অশোক। এর সঠিক উত্তর হলো অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের সহায়তায় নন্দ বংশের রাজা
ধননন্দকে পরাজিত করে তিনি মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন। এরপর আমরা ইনফরমেশন দেখবো, সেটা হচ্ছে বিম্বিসার হলো হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জ্যোতিবা ফুলে, অপশন ডি রাজা রামমোহন রায়। এর সঠিক উত্তর হলো অপশন বি মহাত্মা গান্ধী। এরপর যে ব্যাখ্যাটা দেখবো সেটা হচ্ছে 1932 সালে পুনা চুক্তির পর অস্পৃশ্যতা দূরীকরণের লক্ষ্যে গান্ধীজি এটি প্রতিষ্ঠা করেন। এরপর আরো দুটি ইনফরমেশন, সেটা হচ্ছে মুকনায়ক পত্রিকা প্রকাশ করেন বি আর আম্বেদকর, আর জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।